দেখছেন বিকাশ খবর, আমি আপনাদের সঙ্গে সানিজুল হক। রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে 500 কোটি টাকা বরাদ্দের পরই প্রথম ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির মিটিং শুরু হলো ঘাটাল টাউন হলে। এই দিনের মিটিং উপস্থিত ছিলেন সম্মানীয় মন্ত্রী মাননীয় মানস রঞ্জন ভূঁইয়া মহাশয়, ছিলেন সম্মানীয় সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মাননীয় মনীষ জৈন মহাশয়, ছিলেন ঘাটাল লোকসভার সাংসদ মাননীয় দীপক অধিকারী মহাশয়, ছিলেন সম্মানীয় পশ্চিম মেদিনীপুর জেলা শাসক মাননীয় খুরশেদ আলী কাদরি মহোদয়, ছিলেন পশ্চিম মেদিনীপুর সম্মানীয় পুলিশ সুপার মাননীয় ধৃতিমান সরকার মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানীয় মন্ত্রী মাননীয় শিউলি সাহা মহাশয়া, ছিলেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয়, ছিলেন সম্মানীয় ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় বিকাশ কর মহাশয় সহ জেলা প্রশাসনের আধিকারিকগণ। এছাড়া এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রকল্পের অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট ব্লক ও শহর সাব কমিটির সদস্যরা। এই প্রথম সমস্ত সাব কমিটি ও জেলা কমিটি সদস্যদের নিয়েই হলো বৈঠক। বাংলার এক প্রান্তে বৃষ্টি মানে স্বস্তি, আর পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বৃষ্টি মানে বন্যার আতঙ্ক। আচমকায় জলের তলায় সব রাস্তা, মাঠ, ক্ষেত, এমনকি বাড়িও। চারিদিকে তীব্র হাহাকার। সম্বল একমাত্র সরকারি ত্রাণের সামগ্রী। এর কি কোনো সমাধান নেই? ঘাটাল মাস্টার প্ল্যান 66 বছর আগেই পাওয়া গেছে সমাধান। সরকার এসেছে, সরকার গেছে, কথা রাখেনি কেউ। কিন্তু হার মানেননি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। 2018 সালে প্রকল্পটির উপর 1238.95 কোটি টাকার কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুমোদন পাওয়া গেলেও বিনিয়োগ ছাড়পত্র এসে পৌঁছল 2022-এর জুন মাসে। 2022-এই অতি দ্রুততার সাথেই এই বিপুল আর্থিক বিনিয়োগে কেন্দ্রীয় সহায়তার প্রস্তাব পাঠানো হয় কেন্দ্রীয় জনমন্ত্রকে। ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে রাজ্য সরকার সবকটি শর্ত মেনে বিনিয়োগ ছাড়পত্র এবং আর্থিক সহায়তার প্রস্তাব পাঠালেও কেন্দ্রীয় সরকার থেকেছে নীরব। এখনো এসে পৌঁছয়নি কোনো সহায়তার অনুমোদন। কিন্তু আর কতদিন? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়াই রাজ্য সরকারের নিজস্ব বাজেটেই সেচ ও জলপথ বিভাগ এবার কার্যকর করবে ঘাটাল মাস্টার প্ল্যান। ইতিমধ্যেই রাজ্য সরকার 2018 থেকে 2021 সালের মধ্যে এই প্রকল্পের আওতায় ব্যয় করেছে 341.39 কোটি টাকা, যার দ্বারা 115 কিলোমিটার নদী বা খাল খননের কাজ করা হয়েছে। অবশিষ্ট এবং আরো কিছু অতিরিক্ত কাজ ইতিমধ্যেই শনাক্ত করে 2024-2025 থেকে 2026-2027 এই 3 অর্থবর্ষের মধ্যে শেষ করতে 1500 কোটি টাকা ব্যয়মূল্য নির্ধারিত হয়েছে। 2027-এর মার্চের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে চিহ্নিত করা হয়েছে 31.5 কিলোমিটার নদীর পুনঃখনন, 5টি স্লুইস পুনর্নির্মাণ, ঘাটাল পৌর এলাকায় 2টি নতুন পাম্প হাউস এবং তৎসংলগ্ন স্লুইস নির্মাণ, চন্দ্রেশ্বর খালের সম্প্রসারণ এবং সম্প্রসারিত অংশে নতুন সেতু, শিলাবতীর পাড়ে 3.5 কিলোমিটার দীর্ঘ রিটেইনিং ওয়াল এবং ঘাটাল সার্কিট বাঁধের সংস্কার, 3টি রেগুলেটর নির্মাণ, শিলাবতীর পলি উত্তোলন, নিউ কাসাইয়ের বাকি 48.7 কিলোমিটার পলি উত্তোলন, বাঁধের উপর নির্বাচিত অংশে উচ্চতা বৃদ্ধি, জলাশয় সংস্কার এবং পুনঃখনন, পাকা সড়কের উপর 4টি সেতুর জলপথ প্রশস্তকরণ, কংসাবতীর ডান পাড়ে 6 কিলোমিটার বাঁধের উন্নয়ন। এছাড়াও রয়েছে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রকল্পের অন্তর্গত একাধিক বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। ইতিমধ্যেই প্রস্তাবিত পরিকল্পনাটির রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। 5টি স্লুইস নির্মাণের কাজ শুরু হতে চলেছে। সুন্দর ঘাটাল, একসাথে চলি, উন্নত জীবনের স্বপ্ন গড়ি। ঘাটাল মাস্টার প্ল্যান, সবার জন্য, বাংলার জন্য।
আমার সরে ভালো আছি আপনারা সবাই শিখে বসুন। দিলীপ বাবু, গো এন্ড টেক সিট। চলুন সবাইকে একটু একটু ছবি মেরে দিতে। সবাই তাহলে কেন আমাকে নিয়ে আসবে? ঠিক আছে না না। বাংলার এক প্রান্তে বৃষ্টি মানে স্বস্তি, আর পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বৃষ্টি মানে বন্যার আতঙ্ক। আচমকায় জলের তলায় সব রাস্তা, মাঠ, ক্ষেত, এমনকি বাড়িও। চারিদিকে তীব্র হাহাকার। সম্বল একমাত্র সরকারি ত্রাণের সামগ্রী। এর কি কোনো সমাধান নেই? ঘাটাল মাস্টার প্ল্যান ৬৬ বছর আগেই পাওয়া গেছে সমাধান। সরকার এসেছে, সরকার গেছে, কথা রাখেনি কেউ। কিন্তু হার মানেননি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। ২০১৮ সালে প্রকল্পটির উপর ১,২৩৮.৯৫ কোটি টাকার কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুমোদন পাওয়া গেলেও বিনিয়োগ ছাড়পত্র এসে পৌঁছল ২০২২-এর জুন মাসে। ২০২২-এই অতি দ্রুততার সাথেই এই বিপুল আর্থিক বিনিয়োগে কেন্দ্রীয় সহায়তার প্রস্তাব পাঠানো হয় কেন্দ্রীয় জনমন্ত্রকে। ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে রাজ্য সরকার সবকটি শর্ত মেনে বিনিয়োগ ছাড়পত্র এবং আর্থিক সহায়তার প্রস্তাব পাঠালেও কেন্দ্রীয় সরকার থেকেছে নীরব। এখনো এসে পৌঁছয়নি কোনো সহায়তার অনুমোদন। কিন্তু আর কতদিন? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়াই রাজ্য সরকারের নিজস্ব বাজেটেই সেচ ও জলপথ বিভাগ এবার কার্যকর করবে ঘাটাল মাস্টার প্ল্যান। ইতিমধ্যেই রাজ্য সরকার ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে এই প্রকল্পের আওতায় ব্যয় করেছে ৩৪১.৩৯ কোটি টাকা, যার দ্বারা ১১৫ কিলোমিটার নদী বা খাল খননের কাজ করা হয়েছে। অবশিষ্ট এবং আরো কিছু অতিরিক্ত কাজ ইতিমধ্যেই শনাক্ত করে ২০২৪-২০২৫ থেকে ২০২৬-২০২৭ এই ৩ অর্থবর্ষের মধ্যে শেষ করতে ১৫০০ কোটি টাকা ব্যয়মূল্য নির্ধারিত হয়েছে। ২০২৭-এর মার্চের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে চিহ্নিত করা হয়েছে ৩১.৫ কিলোমিটার নদীর পুনঃখনন, ৫টি স্লুইস পুনর্নির্মাণ, ঘাটাল পৌর এলাকায় ২টি নতুন পাম্প হাউস এবং তৎসংলগ্ন স্লুইস নির্মাণ, চন্দ্রেশ্বর খালের সম্প্রসারণ এবং সম্প্রসারিত অংশে নতুন সেতু, শিলাবতীর পাড়ে ৩.৫ কিলোমিটার দীর্ঘ রিটেইনিং ওয়াল এবং ঘাটাল সার্কিট বাঁধের সংস্কার, ৩টি রেগুলেটর নির্মাণ, শিলাবতীর পলি উত্তোলন, নিউ কাসাইয়ের বাকি ৪৮.৭ কিলোমিটার পলি উত্তোলন, বাঁধের উপর নির্বাচিত অংশে উচ্চতা বৃদ্ধি, জলাশয় সংস্কার এবং পুনঃখনন, পাকা সড়কের উপর ৪টি সেতুর জলপথ প্রশস্তকরণ, কংসাবতীর ডান পাড়ে ৬ কিলোমিটার বাঁধের উন্নয়ন। এছাড়াও রয়েছে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রকল্পের অন্তর্গত একাধিক বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। ইতিমধ্যেই প্রস্তাবিত পরিকল্পনাটির রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। ৫টি স্লুইস নির্মাণের কাজ শুরু হতে চলেছে। সুন্দর ঘাটাল, একসাথে চলি, উন্নত জীবনের স্বপ্ন গড়ি। ঘাটাল মাস্টার প্ল্যান, সবার জন্য, বাংলার জন্য। প্লিজ কোঅপারেট, প্লিজ কোঅপারেট, প্লিজ কোঅপারেট। দাদা, এখনো পর্যন্ত ৩৪০ কোটি টাকা খরচ হয়েছে বলছেন। এই ৩৪০ কোটি টাকা কোথায় কোথায় খরচ হয়েছে? সব ভিডিওতে দিতে আছে, পড়ে নেবেন। আচ্ছা, বলছি এটা তো সরকারি। ১১৫ কিলোমিটার ড্রেজিং হয়েছে। ঠিক আছে, বলছি ঘাটালের সরকারি প্রকল্প, সেক্ষেত্রে সরকারি প্রকল্প তার মিটিং, কিন্তু ঘাটালের বিধায়ক অনুপস্থিত, কারণটা কি? দাসপুর একটি গ্রাম পঞ্চায়েত তার সাথে রাগ পায়নি। শুনুন একটা কথা বলি, সরকারের প্রকল্প দায়িত্ব আমাদের। সরকার যেটা মনে করছেন
সেটাই করছি। আর আগামী দিন এই উত্তরটা আগামী দিন দিয়ে দেবে। মানুষদা সবচেয়ে বিতর্কিত যেটা দাসপুর ওয়ানের ওই চন্দ্রেশ্বর ব্যাপারটা, ওটা নিয়ে ডিটেল ডিসকাশন হয়েছে। জমি কেনার যে সেটা কি পদ্ধতিতে জমি কেনা, কতটা জমি কেনা? সরকারি পদ্ধতি আপনারা জানেন যে পুরনো ব্রিটিশ বাংলার এক প্রান্তে বৃষ্টি মানে স্বস্তি, আর পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বৃষ্টি মানে বন্যার আতঙ্ক। আচমকায় জলের তলায় সব রাস্তা, মাঠ, ক্ষেত, এমনকি বাড়িও। চারিদিকে তীব্র হাহাকার। সম্বল একমাত্র সরকারি ত্রাণের সামগ্রী। এর কি কোনো সমাধান নেই? ঘাটাল মাস্টার প্ল্যান ৬৬ বছর আগেই পাওয়া গেছে সমাধান। সরকার এসেছে, সরকার গেছে, কথা রাখেনি কেউ। কিন্তু হার মানেননি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। ২০১৮ সালে প্রকল্পটির উপর ১,২৩৮.৯৫ কোটি টাকার কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুমোদন পাওয়া গেলেও বিনিয়োগ ছাড়পত্র এসে পৌঁছল ২০২২-এর জুন মাসে। ২০২২-এই অতি দ্রুততার সাথেই এই বিপুল আর্থিক বিনিয়োগে কেন্দ্রীয় সহায়তার প্রস্তাব পাঠানো হয় কেন্দ্রীয় জনমন্ত্রকে। ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে রাজ্য সরকার সবকটি শর্ত মেনে বিনিয়োগ ছাড়পত্র এবং আর্থিক সহায়তার প্রস্তাব পাঠালেও কেন্দ্রীয় সরকার থেকেছে নীরব। এখনো এসে পৌঁছয়নি কোনো সহায়তার অনুমোদন। কিন্তু আর কতদিন? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়াই রাজ্য সরকারের নিজস্ব বাজেটে সেচ ও জলপথ বিভাগ এবার কার্যকর করবে ঘাটাল মাস্টার প্ল্যান। ইতিমধ্যেই রাজ্য সরকার ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে এই প্রকল্পের আওতায় ব্যয় করেছে ৩৪১.৩৯ কোটি টাকা, যার দ্বারা ১১৫ কিলোমিটার নদী বা খাল খননের কাজ করা হয়েছে। অবশিষ্ট এবং আরো কিছু অতিরিক্ত কাজ ইতিমধ্যেই শনাক্ত করে ২০২৪-২০২৫ থেকে ২০২৬-২০২৭ এই ৩ অর্থবর্ষের মধ্যে শেষ করতে ১৫০০ কোটি টাকা ব্যয় মূল্য নির্ধারিত হয়েছে। ২০২৭-এর মার্চের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে চিহ্নিত করা হয়েছে ৩১.৫ কিলোমিটার নদীর পুনঃখনন, ৫টি স্লুইস পুনর্নির্মাণ, ঘাটাল পৌর এলাকায় ২টি নতুন পাম্প হাউস এবং তৎসংলগ্ন স্লুইস নির্মাণ, চন্দ্রেশ্বর খালের সম্প্রসারণ এবং সম্প্রসারিত অংশে নতুন সেতু, শিলাবতীর পাড়ে ৩.৫ কিলোমিটার দীর্ঘ রিটেইনিং ওয়াল এবং ঘাটাল সার্কিট বাঁধের সংস্কার, ৩টি রেগুলেটর নির্মাণ, শিলাবতীর পলি উত্তোলন, নিউ কাসাইয়ের বাকি ৪৮.৭ কিলোমিটার পলি উত্তোলন, বাঁধের উপর নির্বাচিত অংশে উচ্চতা বৃদ্ধি, জলাশয় সংস্কার এবং পুনঃখনন, পাকা সড়কের উপর ৪টি সেতুর জলপথ প্রশস্তকরণ, কংসাবতীর ডান পাড়ে ৬ কিলোমিটার বাঁধের উন্নয়ন। এছাড়াও রয়েছে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রকল্পের অন্তর্গত একাধিক বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। ইতিমধ্যেই প্রস্তাবিত পরিকল্পনাটির রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। ৫টি স্লুইস নির্মাণের কাজ শুরু হতে চলেছে। সুন্দর ঘাটাল, একসাথে চলি, উন্নত জীবনের স্বপ্ন গড়ি। ঘাটাল মাস্টার প্ল্যান, সবার জন্য, বাংলার জন্য। এই ঝন্টু একটু আঙুল নামাও তোমার। এবং এই কমিটি গ্রামে গ্রামে ঘুরেছে, মানুষের সাথে কৃষকদের সাথে কথা বলেছে, তাদের কি কি মাথায় কৌতূহল চলছে, তাদের কি কি ভাবনা চিন্তা চলছে। কেউ ভাবছে এখান থেকে নদী কেটে গেলে এখানে যদি বন্যা না হয়ে যায়, যেখানে বন্যা হচ্ছে না, তো সেই সমস্ত ইস্যুগুলোকে আমরা দেখছি এবং তার জবাব মানে সেটা যে কারো ক্ষতি হবে না এই ঘাটাল মাস্টার প্ল্যানটা নিয়ে, সেইটা আমাদের কমিটির মেম্বারদেরকে বোঝানো হচ্ছে এবং তারা কাল থেকে আবার মাঠে নামবে এবং যে জিনিসগুলো যেখানে যেখানে আটকাচ্ছে মানুষের সঙ্গে কথা বলে সেই জিনিসগুলো সমাধান করার চেষ্টা করবে। দাদা, বিরোধীরা অভিযোগ করছে ১ ইঞ্চি এখনো জমি অধিগ্রহণ হয়নি এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, তাহলে মাস্টার প্ল্যানটা হবে কি? বিরোধী মানে কি? বিজেপি। সেটা তো মানেটা কি? বিরোধী শব্দের মানেটা কি? বিরোধিতা করবে অবশ্যই। একটা বিষয়, লোকসভার আগে ঘাটাল মাস্টার হাতিয়ার করা ছিল, তো ২৬-এর আগে কি মনে হচ্ছে হাতিয়ার করার জন্য কি এই বাজেটে করা? আচ্ছা, তুমি তো রাজনীতি বোঝো। এই ঘাটাল লোকসভা কেন্দ্রের ৭টা বিধানসভার মধ্যে ৬টা টিএমসি জিতেছে। একটা ঘাটালকে জেতা, একটা বিধানসভা জেতার জন্য কোনো সরকার, রাজ্য হোক বা কেন্দ্রীয় সরকার হোক, সে ১৫০০ থেকে ২০০০ কোটি টাকা দেবে না। কিন্তু লোকসভা এটা তো মানুষ, এটা তো সুস্থ রাজনীতির জয়।
তুমি যদি একটা অন্যভাবে দেখো, এটা কিসের জয় হলো? এটা তো একটা ঘাটাল মানুষের দীর্ঘদিনের লড়াইয়ের জয়, আর একটা হচ্ছে সুস্থ রাজনীতির জয়, যে ভোটের আগে কথা দিয়েছিল এবং সে ভোট জেতার পর কথা রাখছে। দেখুন যে রাজনীতি হওয়া উচিত, কে আজকে ইলেকশনের আগে যে যা ইচ্ছে দাবি করে, জেতার পর সেগুলো ভুলে যায়। কিন্তু আজকে একজন সরকার, একজন নেত্রী, রাজ্য সরকার সে কথা দিয়েছিলেন যে 2024 নির্বাচনের আগে তিনি আমাকে কথা দিয়েছিলেন, আমি যখন দাঁড়াবো না ভেবেছিলাম 2024, তখন তিনি কথা দিয়েছিলেন কি ঘাটাল মাস্টার আমরা করবো যদি তুমি আরেকবার ভাবো। এবং আমার সত্যি কথা বলতে গেলে তখন আমি সত্যি ভেবে নিয়েছিলাম আর আমি দাঁড়াবো না। কিন্তু হয় না একটা লোভ, এই একটা সুযোগ যেখানে আমার মনে হয়, যেহেতু আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে 10 বছর এমপি এবং আমি এখানকারই গ্রামের মানুষ, তো সেই জায়গাতে আমি জানতাম এই একটা সুযোগ যদি আমি যদি বিশ্বাস করি কে না করবেন, তো এই সুযোগে হয়তো ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে। এবং আমি সেই দিন বিশ্বাস করেছিলাম দিদিকে, এবং দিদি তার বিশ্বাসের কথাটা আজকে রেখেছেন। শুধু আমাকে কথা দেননি, তিনি ঘাটালে এসছেন, যেখানে যেখানে ওনারা মিটিং করেছেন, যেখানে যেখানে সে ঘাটাল হোক, দাসপুর হোক, পাঁশকুড়া হোক, আরামবাগ হোক, সব জায়গা থেকে মমতা ব্যানার্জি তিনি কথা দিয়েছিলেন। এবং অভিষেক বাবু তিনি এসেছিলেন, তিনিও আমার সঙ্গে মিটিং করে তিনিও কথা দিয়েছিলেন। আজকে জেতার 1 বছর এখনো শেষ হয়নি, একটা রাজ্য সরকারের পক্ষে এই সময় দাঁড়িয়ে 1500 কোটি টাকা শুধু একটা প্রজেক্ট, একটা ছোট্ট বিধানসভার জন্য, যেখানে 7টার মধ্যে 6টা সিট ওনার জেতা, এইটা ভোটের রাজনীতি নয়, এটা মানুষকে সুস্থ রাখা রাজনীতি। এবং এই রাজনীতিকে আমি যে কথা দিয়ে কথা রাখা। ঘাটালের বিজেপি বিধায়ক বলছেন যে রাজ্য সরকারের একার পক্ষে কোনোভাবেই এই প্রজেক্ট করা সম্ভব নয়, কেন্দ্রকে সাথে নিলে এই প্রজেক্ট হবে না। কেন্দ্রতে কি আছে? বিজেপি আছে। এমএলএ কার? বিজেপি। সে তো নিজের পার্টি গান গাইবে। দাসপুরে মহামিছিলে ডাক দিয়েছে নতুন করে চন্দ্রেশ্বরের খাল খনন বিরোধী কমিটি, তারা জমি দিতে নারাজ, সেই একটা মহামিছিলের ডাক দিয়েছে 2-3 দিনের মধ্যে। কি বলবো? যদি কোনো নন পলিটিক্যাল মুভমেন্ট থাকে আমরা সেটাকে সাধুবাদ জানাবো। এবার তাদের যে কোশ্চেনগুলো রাইজ হবে, তাদের দাবি তাদেরকে এখনো ডাকা হয়নি, তাদের সাথে বসা হয়নি। এবারে আজ থেকে কমিটি ফর্ম হয়েছে। আমার ঘাটাল মাস্টার প্ল্যান অ্যানাউন্স মানে ঘাটাল মাস্টার প্ল্যান এক্সিকিউশন শুরু হয়। আমাদের একটা কমিটি ফর্ম হয়েছে, কমিটির মধ্যে কী কী ডিপিআর হবে, কোথা থেকে রুট হবে, রুট ম্যাপগুলো রেডি হয়েছে, কী কী কাজ হবে, কোথায় সুয়েজ হবে, কোথায় পাম্পিং স্টেশন হবে, কোথায় খালকে খাল কাটাই হবে বা কোথায় নতুন করে নদী কাটাই হবে। এই প্রসেসগুলোই 6 মাস লেগে গেছে। এবারে আমাদের এক্সিকিউশন কাজ শুরু হবে। সেইখানে প্রত্যেকটা কৃষকদের কাছে যাদের জমি আছে, তাদের কাছে যোগাযোগ করা, তাদের গ্রামে যাওয়া, তাদের বাড়িতে যাওয়া এবং তাদেরকে বোঝানো কেন আমাদেরকে এই রুটটাকেই নিতে হলো, এবং তাদের যে ভয়টাকে এখান থেকে নদী গেলে যে সেখানে যেখানে বন্যা হয় না সেখানে বন্যা না হয়ে যায়, তো তাদেরকে বোঝানোকে প্রত্যেক কটা নদীতে আমরা সুয়েজ একটা গেট করছি যে সেটা পুরোপুরি কন্ট্রোলে থাকবে ইরিগেশন ডিপার্টমেন্টে। অতিরিক্ত যতটুকু জল যেটা বন্যা না হবে, যাতে বন্যা যাতে না হয়, ততটুকুই জল ছাড়া হবে ওই সুয়েজ থেকে, ওই গেটটা থেকে। আদারওয়াইজ আমার মনে হয় কি, দেখো এখনো অবধি মানুষের কাছে আমরা পৌঁছই, কারণ ইটস এ হিউজ প্রজেক্ট। এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে। এই প্রজেক্টটাকে রেডি করতে গেলে আমাদের সবাইকে, আমাদের টিমকে যারা কমিটির মধ্যে, তাদেরকে পড়াশোনা করাতে হচ্ছে, তাদেরকে শেখাতে হচ্ছে কি আমরা কীভাবে প্রেজেন্টেশন রাখবো, কীভাবে মানুষকে বোঝাবো। মানুষের 1000টা প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমাদের 5000টা উত্তর নিয়ে যেতে হবে তাদের কাছে। এই 5000টা উত্তর কী কী হতে পারে, কী কী অ্যাঙ্গেল দিয়ে আমাদের কাছে প্রশ্ন আসতে পারে, সেগুলোর জন্য একটা প্রিপারেশন টাইম লাগে। আমার মনে হয় কি আজকের দিন অবধি সেই প্রিপারেশন টাইমটা আমরা নিয়েছি। কাল থেকে আমাদের যে কমিটি বা সাব কমিটি আছে, যেটা কেশপুর, চন্দ্রকোনা, পূর্ব মেদিনীপুর অব্দি, তারা কাল থেকে মানুষের সঙ্গে যোগাযোগ শুরু করবেন। এবং যে মানুষগুলো কী যেটা তুমি বললেন আন্দোলনে নেমেছে, আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করবো কি তাদের মাথায় কী চলছে, তারা কি ভাবনা চিন্তা করছেন, তাদের কি ভয় যে এইটা হলে এইটা হবে, সেই সমস্ত জব নিয়ে আমরা তাদের কাছে পৌঁছবো। দাদা, বিরোধীরা অভিযোগ করছে যে দেব বারবার বলছে সবাইকে ডাকা হবে, সবাইয়ের সহযোগিতা দরকার, কিন্তু বিজেপি বিধায়ক বা বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত তাদের দিকে ডাকা হচ্ছে না। আজকে শীতল কপাটা অভিযোগ করেছে যে এত বড় মিটিং হচ্ছে, বিধায়কই ডাক পেল না। উনি তো বিশ্বাস করছেন না কি রাজ্য সরকার সেটা করতে পারে। উনি আগে বিশ্বাস করুন কি রাজ্য সরকার করতে পারে, তো সবাইকে মিটিংয়ে ডাকা হবে। আগে তো উনি বিশ্বাস করুন কি আমরা করতে পারি। আগে তো ওনাকে বিশ্বাস করতে হবে কি একটা সরকার, রাজ্য সরকার করতে পারে। উনি বলুন আমি বিশ্বাস করি রাজ্য সরকার করেন, আমি কালকে ডেকে দেবো।
আজকে কি মিটিং এ শিলান্যাসের ডেট ঠিক হলো মুখ্যমন্ত্রী? হ্যাঁ সরি, শিলান্যাস নিয়ে কোনো আলোচনা হয়েছে? যেতে আমার সিএম এর সঙ্গে হয়তো কথা বলবো, তা ওনাকে এই যেতে আজকেই কথা হবে এবং ওনার ডেটটা নিয়ে, কারণ এটা এত বড় প্রজেক্ট, এটা ওনার ড্রিম প্রজেক্ট। এবং আমি জানি লাস্ট 1 বছর ধরে যবে থেকে আমার সঙ্গে কথা হয়েছে, আমার যতবারই দিদির সঙ্গে দেখা হয়েছে, 3টে সাবজেক্ট নিয়ে যদি কথা হয় তার মধ্যে একটা ঘাটাল মাস্টার প্ল্যান থাকেই। এবং কিছুদিন আগেও যেদিন বাজেট হলো, যেদিন বাজেটে পেশ হলো, সেদিনও আমার সঙ্গে কথা হয়েছে। এবং ওনার একটা ড্রিম প্রজেক্ট, আমরা ওনাকে ছাড়া কোনো কাজ করতে চাই না। এবং ওনার কাছে ওনার ডেটটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্স আছে। এত বড় একটা প্রজেক্ট, এত দীর্ঘদিনে মানুষের দাবি, যেটা আজকে স্বপ্ন সত্যি, স্বাধীনতার পর যদি বলি পুরো মিদনাপুর জুড়ে, আজকে পূর্ব পশ্চিমে আজকে ভাগ হয়েছে, এটা তো পুরো একটা মিদনাপুর ডিস্ট্রিক্ট ছিল। আমার মনে হয় পুরো মিদনাপুর ডিস্ট্রিক্টের যদি সবচেয়ে বড় প্রজেক্ট যদি স্বাধীনতার পর হয়ে থাকে, সেটা হচ্ছে এই ঘাটালে বন্যাটাকে নিয়ন্ত্রণ করা। সেটা হচ্ছে বাংলার এক প্রান্তে বৃষ্টি মানে স্বস্তি, আর পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বৃষ্টি মানে বন্যার আতঙ্ক। আচমকায় জলের তলায় সব রাস্তা, মাঠ, ক্ষেত, এমনকি বাড়িও। চারিদিকে তীব্র হাহাকার। সম্বল একমাত্র সরকারি ত্রাণের সামগ্রী। এর কি কোনো সমাধান নেই? ঘাটাল মাস্টার প্ল্যান ৬৬ বছর আগেই পাওয়া গেছে সমাধান। সরকার এসেছে, সরকার গেছে, কথা রাখেনি কেউ। কিন্তু হার মানেননি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। 2018 সালে প্রকল্পটির উপর 1238.95 কোটি টাকার কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুমোদন পাওয়া গেলেও বিনিয়োগ ছাড়পত্র এসে পৌঁছল 2022-এর জুন মাসে। 2022-এই অতি দ্রুততার সাথেই এই বিপুল আর্থিক বিনিয়োগে কেন্দ্রীয় সহায়তার প্রস্তাব পাঠানো হয় কেন্দ্রীয় জনমন্ত্রকে। ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে রাজ্য সরকার সবকটি শর্ত মেনে বিনিয়োগ ছাড়পত্র এবং আর্থিক সহায়তার প্রস্তাব পাঠালেও কেন্দ্রীয় সরকার থেকেছে নীরব। এখনো এসে পৌঁছয়নি কোনো সহায়তার অনুমোদন। কিন্তু আর কতদিন? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়াই রাজ্য সরকারের নিজস্ব বাজেটেই সেচ ও জলপথ বিভাগ এবার কার্যকর করবে ঘাটাল মাস্টার প্ল্যান। ইতিমধ্যেই রাজ্য সরকার 2018 থেকে 2021 সালের মধ্যে এই প্রকল্পের আওতায় ব্যয় করেছে 341.39 কোটি টাকা, যার দ্বারা 115 কিলোমিটার নদী বা খাল খননের কাজ করা হয়েছে। অবশিষ্ট এবং আরো কিছু অতিরিক্ত কাজ ইতিমধ্যেই শনাক্ত করে 2024-2025 থেকে 2026-2027 এই 3 অর্থবর্ষের মধ্যে শেষ করতে 1500 কোটি টাকা ব্যয়মূল্য নির্ধারিত হয়েছে। 2027-এর মার্চের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে চিহ্নিত করা হয়েছে 31.5 কিলোমিটার নদীর পুনঃখনন, 5টি স্লুইস পুনর্নির্মাণ, ঘাটাল পৌর এলাকায় 2টি নতুন পাম্প হাউস এবং তৎসংলগ্ন স্লুইস নির্মাণ, চন্দ্রেশ্বর খালের সম্প্রসারণ এবং সম্প্রসারিত অংশে নতুন সেতু, শিলাবতীর পাড়ে 3.5 কিলোমিটার দীর্ঘ রিটেইনিং ওয়াল এবং ঘাটাল সার্কিট বাঁধের সংস্কার, 3টি রেগুলেটর নির্মাণ, শিলাবতীর পলি উত্তোলন, নিউ কাসাইয়ের বাকি 48.7 কিলোমিটার পলি উত্তোলন, বাঁধের উপর নির্বাচিত অংশে উচ্চতা বৃদ্ধি, জলাশয় সংস্কার এবং পুনঃখনন, পাকা সড়কের উপর 4টি সেতুর জলপথ প্রশস্তকরণ, কংসাবতীর ডান পাড়ে 6 কিলোমিটার বাঁধের উন্নয়ন। এছাড়াও রয়েছে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রকল্পের অন্তর্গত একাধিক বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। ইতিমধ্যেই প্রস্তাবিত পরিকল্পনাটির রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। 5টি স্লুইস নির্মাণের কাজ শুরু হতে চলেছে। সুন্দর ঘাটাল, একসাথে চলি, উন্নত জীবনের স্বপ্ন গড়ি। ঘাটাল মাস্টার প্ল্যান, সবার জন্য, বাংলার জন্য। সুখী না হলেও আমি খুশি। খুশি এই কারণে কি রাজনীতি এমন একটা এক নম্বর সুখী হলো দেব। আমি যে কি আনন্দ আমি হয়তো কথা দিয়ে বোঝাতে পারবো না, কারণ যারা আমাকে বলেছিল দেব কেন আবার রাজনীতিতে ফিরে এলো, আমি কোনোদিনও তাদেরকে বোঝাতে পারিনি যে কেন আমি ফিরে এলাম। আজকে ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক হচ্ছে, আমার চেয়ে খুশি। তুমি যদি এটা বলো স্বার্থপর কারণ মানুষের জন্য যে ভাববে তাকে যদি স্বার্থপর বলা হতো স্বার্থপর। এবারে আমি জানতাম এই সময় যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি না হয় তাহলে আরো 100 বছর, কখনো বলবে কেন্দ্র সরকার টাকা দেয়নি, কখনো বলবে রাজ্য সরকারের কাছে টাকা নেই। এই দ্বন্দ্বের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা যেভাবে 7 বছর করা যায়, দেবকে ধরে রাখার জন্য মমতা ব্যানার্জি ঘাটাল না, আমি বলবো না, দেব নিজেকে সারেন্ডার করেছে, কারণ একটা রাজ্য সরকার ঘাটালের মানুষকে নিয়ে ভেবেছে। একজন নেত্রী, তার কাছে 1000 টাকা তিনি যেই ঘাটালের মানুষকে দিয়েছেন সেটা আমার কাছে আবেগের কারণ।
and সেই কারণের জন্য আমি আবার বাংলার এক প্রান্তে বৃষ্টি মানে স্বস্তি, আর পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বৃষ্টি মানে বন্যার আতঙ্ক। আচমকায় জলের তলায় সব রাস্তা, মাঠ, ক্ষেত, এমনকি বাড়িও। চারিদিকে তীব্র হাহাকার। সম্বল একমাত্র সরকারি ত্রাণের সামগ্রী। এর কি কোনো সমাধান নেই? ঘাটাল মাস্টার প্ল্যান ৬৬ বছর আগেই পাওয়া গেছে সমাধান। সরকার এসেছে, সরকার গেছে, কথা রাখেনি কেউ। কিন্তু হার মানেননি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। ২০১৮ সালে প্রকল্পটির ওপর ১,২৩৮.৯৫ কোটি টাকার কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুমোদন পাওয়া গেলেও বিনিয়োগ ছাড়পত্র এসে পৌঁছল ২০২২-এর জুন মাসে। ২০২২-এই অতি দ্রুততার সাথেই এই বিপুল আর্থিক বিনিয়োগে কেন্দ্রীয় সহায়তার প্রস্তাব পাঠানো হয় কেন্দ্রীয় জনমন্ত্রকে। ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে রাজ্য সরকার সবকটি শর্ত মেনে বিনিয়োগ ছাড়পত্র এবং আর্থিক সহায়তার প্রস্তাব পাঠালেও কেন্দ্রীয় সরকার থেকেছে নীরব। এখনো এসে পৌঁছয়নি কোনো সহায়তার অনুমোদন। কিন্তু আর কতদিন? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়াই রাজ্য সরকারের নিজস্ব বাজেটেই সেচ ও জলপথ বিভাগ এবার কার্যকর করবে ঘাটাল মাস্টার প্ল্যান। ইতিমধ্যেই রাজ্য সরকার ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে এই প্রকল্পের আওতায় ব্যয় করেছে ৩৪১.৩৯ কোটি টাকা, যার দ্বারা ১১৫ কিলোমিটার নদী বা খাল খননের কাজ করা হয়েছে। অবশিষ্ট এবং আরো কিছু অতিরিক্ত কাজ ইতিমধ্যেই শনাক্ত করে ২০২৪-২০২৫ থেকে ২০২৬-২০২৭ এই ৩ অর্থবর্ষের মধ্যে শেষ করতে ১৫০০ কোটি টাকা ব্যয়মূল্য নির্ধারিত হয়েছে। ২০২৭-এর মার্চের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে চিহ্নিত করা হয়েছে ৩১.৫ কিলোমিটার নদীর পুনঃখনন, ৫টি স্লুইস পুনর্নির্মাণ, ঘাটাল পৌর এলাকায় ২টি নতুন পাম্প হাউস এবং তৎসংলগ্ন স্লুইস নির্মাণ, চন্দ্রেশ্বর খালের সম্প্রসারণ এবং সম্প্রসারিত অংশে নতুন সেতু, শিলাবতীর পাড়ে ৩.৫ কিলোমিটার দীর্ঘ রিটেইনিং ওয়াল এবং ঘাটাল সার্কিট বাঁধের সংস্কার, ৩টি রেগুলেটর নির্মাণ, শিলাবতীর পলি উত্তোলন, নিউ কাসাইয়ের বাকি ৪৮.৭ কিলোমিটার পলি উত্তোলন, বাঁধের উপর নির্বাচিত অংশে উচ্চতা বৃদ্ধি, জলাশয় সংস্কার এবং পুনঃখনন, পাকা সড়কের উপর ৪টি সেতুর জলপথ প্রশস্তকরণ, কংসাবতীর ডান পাড়ে ৬ কিলোমিটার বাঁধের উন্নয়ন। এছাড়াও রয়েছে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রকল্পের অন্তর্গত একাধিক বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। ইতিমধ্যেই প্রস্তাবিত পরিকল্পনাটির রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। ৫টি স্লুইস নির্মাণের কাজ শুরু হতে চলেছে। সুন্দর ঘাটাল, একসাথে চলি, উন্নত জীবনের স্বপ্ন গড়ি। ঘাটাল মাস্টার প্ল্যান, সবার জন্য, বাংলার জন্য। ২০০ কোটি নদী বন্ধনে ২০০ কোটি আছে। এর নাম বাংলা, এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি যান, মস্তিষ্কের প্রক্রিয়া শুরু করুন, হৃদয় প্রসারিত করুন, কাজের চেষ্টা বাড়িয়ে দিন। ঘাটালের মানুষের মন জয় করুন, তাজপুরের মানুষের মন জয় করুন। ঘাটাল মাস্টার প্ল্যান এগিয়ে চলুন। ওকে, আপনারা এবার নিজেদের এলাকায় ফিরে যান, বাড়ি যান। বাংলার এক প্রান্তে বৃষ্টি মানে স্বস্তি, আর পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বৃষ্টি মানে বন্যার আতঙ্ক। আচমকায় জলের তলায় সব রাস্তা, মাঠ, ক্ষেত, এমনকি বাড়িও। চারিদিকে তীব্র হাহাকার। সম্বল একমাত্র সরকারি ত্রাণের সামগ্রী। এর কি কোনো সমাধান নেই? ঘাটাল মাস্টার প্ল্যান ৬৬ বছর আগেই পাওয়া গেছে সমাধান। সরকার এসেছে, সরকার গেছে, কথা রাখেনি কেউ। কিন্তু হার মানেননি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। ২০১৮ সালে প্রকল্পটির ওপর ১,২৩৮.৯৫ কোটি টাকার কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুমোদন পাওয়া গেলেও বিনিয়োগ ছাড়পত্র এসে পৌঁছল ২০২২-এর জুন মাসে। ২০২২-এই অতি দ্রুততার সাথেই এই বিপুল আর্থিক বিনিয়োগে কেন্দ্রীয় সহায়তার প্রস্তাব পাঠানো হয় কেন্দ্রীয় জনমন্ত্রকে। ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে রাজ্য সরকার সবকটি শর্ত মেনে বিনিয়োগ ছাড়পত্র এবং আর্থিক সহায়তার প্রস্তাব পাঠালেও কেন্দ্রীয় সরকার থেকেছে নীরব। এখনো এসে পৌঁছয়নি কোনো সহায়তার অনুমোদন। কিন্তু আর কতদিন?
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়াই রাজ্য সরকারের নিজস্ব বাজেটে সেচ ও জলপথ বিভাগ এবার কার্যকর করবে ঘাটাল মাস্টার প্ল্যান। ইতিমধ্যেই রাজ্য সরকার 2018 থেকে 2021 সালের মধ্যে এই প্রকল্পের আওতায় ব্যয় করেছে 341.39 কোটি টাকা, যার দ্বারা 115 কিলোমিটার নদী বা খাল খননের কাজ করা হয়েছে। অবশিষ্ট এবং আরো কিছু অতিরিক্ত কাজ ইতিমধ্যেই শনাক্ত করে 2024-2025 থেকে 2026-2027 এই 3 অর্থবর্ষের মধ্যে শেষ করতে 1500 কোটি টাকা ব্যয় মূল্য নির্ধারিত হয়েছে। 2027 মার্চের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে চিহ্নিত করা হয়েছে 31.5 কিলোমিটার নদীর পুনঃখনন, 5টি স্লুইস পুনর্নির্মাণ, ঘাটাল পৌর এলাকায় 2টি নতুন পাম্প হাউস এবং তৎসংলগ্ন স্লুইস নির্মাণ, চন্দ্রেশ্বর খালের সম্প্রসারণ এবং সম্প্রসারিত অংশে নতুন সেতু, শিলাবতীর পাড়ে 3.5 কিলোমিটার দীর্ঘ রিটেইনিং ওয়াল এবং ঘাটাল সার্কিট বাঁধের সংস্কার, 3টি রেগুলেটর নির্মাণ, শিলাবতীর পলি উত্তোলন, নিউ কাসাইয়ের বাকি 48.7 কিলোমিটার পলি উত্তোলন, বাঁধের উপর নির্বাচিত অংশে উচ্চতা বৃদ্ধি, জলাশয় সংস্কার এবং পুনঃখনন, পাকা সড়কের উপর 4টি সেতুর জলপথ প্রশস্তকরণ, কংসাবতীর ডান পাড়ে 6 কিলোমিটার বাঁধের উন্নয়ন। এছাড়াও রয়েছে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রকল্পের অন্তর্গত একাধিক বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। ইতিমধ্যেই প্রস্তাবিত পরিকল্পনাটির রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। 5টি স্লুইস নির্মাণের কাজ শুরু হতে চলেছে। সুন্দর ঘাটাল, একসাথে চলি, উন্নত জীবনের স্বপ্ন গড়ি। ঘাটাল মাস্টার প্ল্যান, সবার জন্য, বাংলার জন্য। फ्लड मैनेजमेंट प्रोग्राम एंड बॉर्डर एरिया डेवलपमेंट प्रोग्रामे भारत सरकार 412 कोटी टाका रेखेছে মাত্র, আর আমরা ঘাটাল মাস্টার প্ল্যানে দিচ্ছি 1500 কোটি টাকা। কে না মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মনে রাখবেন। আর আমি মাথা নিচু করে ঘাটালের মানুষকে, দাসপুরের মানুষকে, কেশপুরের মানুষকে, চন্দ্রকোনার মানুষকে, ঘাটাল টাউন এবং লোকাল ডেবরা, আমি সবাইকে অনুরোধ করছি ঝাঁপিয়ে পড়ুন। This will be the biggest flood control program in eastern India, northeastern India, most probably at the present moment in India. ইতিহাস তৈরি। আমি আমার ডিপার্টমেন্টাল যিনি দেখেন প্রশাসনের হেড হিসাবে एडिशनल चीफ सेक्रेटरी मिस्टर मनीष जैन साहब के तान বার্তা দিতে পারি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের সকলের শুভেচ্ছা। ইনফ্যাক্ট আজকে যে সুন্দরভাবে মিটিং এখানে হয়েছে, আমরা একটা ঘাটাল মাস্টার প্ল্যান দিয়ে জার্নি চালু করেছিলাম, কিন্তু আপনাদের মাধ্যম দিয়ে অনেকগুলো সুন্দর সুন্দর প্রস্তাব আজকে মিটিং এখানে এসেছে। সেটা আমরা আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদের সঙ্গে আলোচনা করে, আপনাদের সঙ্গে পরামর্শ করে, মাননীয় মন্ত্রী তার গাইডেন্সে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করার প্রতিজ্ঞ, সেটা আপনাদের কাছে বলে রাখতে পারি। যেটা মাননীয় মন্ত্রীও বলছিলেন, আজকে যেভাবে কমিটমেন্ট আপনাদের কাছ থেকে আমি দেখতে পেলাম, পাবলিক রিপ্রেজেন্টেটিভ বা জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন বা আমাদের ইঞ্জিনিয়ারদের যে কমিটমেন্টগুলো আছে, তাতে ইন্ডিপেন্ডেন্স পরে একটা খুব ভালো সুযোগ যেটা আমরা করে নিভাতে পারি। এটা দেশের ক্ষেত্রে খুব বড় মডেল হয়ে ওঠা কিন্তু দাঁড়াবে। সেই ক্ষেত্রে মাননীয় মন্ত্রী তার নির্দেশে দিশাভাগ মাধ্যম দিয়ে এটা আমরা আমাদের দপ্তর হয়ে তার প্রত্যেকখানে আছি। তো যেটা আমাদের করতে হবে সেটা নিশ্চয়ই আমরা ওখানে পুরোটাই করবো, যাতে করে যদি রিসোর্স মোবিলাইজেশন করতে হয় সেটা আমরা ওখানে করবো স্যার। সেটা আমাদের এন্ড থেকে আমাদের কাছে বলা। ধন্যবাদ। বাংলার এক প্রান্তে বৃষ্টি মানে স্বস্তি, আর পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বৃষ্টি মানে বন্যার আতঙ্ক। আচমকায় জলের তলায় সব রাস্তা, মাঠ, ক্ষেত, এমনকি বাড়িও। চারিদিকে তীব্র হাহাকার। সম্বল একমাত্র সরকারি ত্রাণের সামগ্রী। এর কি কোনো সমাধান নেই? ঘাটাল মাস্টার প্ল্যান 66 বছর আগেই পাওয়া গেছে সমাধান। সরকার এসেছে, সরকার গেছে, কথা রাখেনি কেউ। কিন্তু হার মানেননি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। 2018 সালে প্রকল্পটির উপর 1238.95 কোটি টাকার কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুমোদন পাওয়া গেলেও বিনিয়োগ ছাড়পত্র এসে পৌঁছল 2022-এর জুন মাসে। 2022-এই অতি দ্রুততার সাথেই এই বিপুল আর্থিক বিনিয়োগে কেন্দ্রীয় সহায়তার প্রস্তাব পাঠানো হয় কেন্দ্রীয় জনমন্ত্রকে।
ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে রাজ্য সরকার সবকটি শর্ত মেনে বিনিয়োগ ছাড়পত্র এবং আর্থিক সহায়তার প্রস্তাব পাঠালেও কেন্দ্রীয় সরকার থেকেছে নীরব। এখনো এসে পৌঁছয়নি কোনো সহায়তার অনুমোদন। কিন্তু আর কতদিন? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়াই রাজ্য সরকারের নিজস্ব বাজেটে সেচ ও জলপথ বিভাগ এবার কার্যকর করবে ঘাটাল মাস্টার প্ল্যান। ইতিমধ্যেই রাজ্য সরকার 2018 থেকে 2021 সালের মধ্যে এই প্রকল্পের আওতায় ব্যয় করেছে 341.39 কোটি টাকা, যার দ্বারা 115 কিলোমিটার নদী বা খাল খননের কাজ করা হয়েছে। অবশিষ্ট এবং আরো কিছু অতিরিক্ত কাজ ইতিমধ্যেই শনাক্ত করে 2024-2025 থেকে 2026-2027 এই 3 অর্থবর্ষের মধ্যে শেষ করতে 1500 কোটি টাকা ব্যয়মূল্য নির্ধারিত হয়েছে। 2027 মার্চের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে চিহ্নিত করা হয়েছে 31.5 কিলোমিটার নদীর পুনঃখনন, 5টি স্লুইস পুনর্নির্মাণ, ঘাটাল পৌর এলাকায় 2টি নতুন পাম্প হাউস এবং তৎসংলগ্ন স্লুইস নির্মাণ, চন্দ্রেশ্বর খালের সম্প্রসারণ এবং সম্প্রসারিত অংশে নতুন সেতু, শিলাবতীর পাড়ে 3.5 কিলোমিটার দীর্ঘ রিটেইনিং ওয়াল এবং ঘাটাল সার্কিট বাঁধের সংস্কার, 3টি রেগুলেটর নির্মাণ, শিলাবতীর পলি উত্তোলন, নিউ কাসাইয়ের বাকি 48.7 কিলোমিটার পলি উত্তোলন, বাঁধের উপর নির্বাচিত অংশে উচ্চতা বৃদ্ধি, জলাশয় সংস্কার এবং পুনঃখনন, পাকা সড়কের উপর 4টি সেতুর জলপথ প্রশস্তকরণ, কংসাবতীর ডান পাড়ে 6 কিলোমিটার বাঁধের উন্নয়ন। এছাড়াও রয়েছে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রকল্পের অন্তর্গত একাধিক বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। ইতিমধ্যেই প্রস্তাবিত পরিকল্পনাটির রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। 5টি স্লুইস নির্মাণের কাজ শুরু হতে চলেছে। সুন্দর ঘাটাল, একসাথে চলি, উন্নত জীবনের স্বপ্ন গড়ি। ঘাটাল মাস্টার প্ল্যান, সবার জন্য, বাংলার জন্য। মাস্টার প্ল্যান নতুন করে বলার কিছু নেই। অনেক সরকার এসেছে, অনেক সরকার কথা দিয়েছে, কিন্তু কেউ করতে পারেনি। যিনি করেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। 2024 যখন আমি ভেবেছিলাম নির্বাচন আর দাঁড়াবো না, তো অনেকে খুশি হয়েছিল, অনেকে দুঃখ হয়েছিল। যখন আমি বললাম আবার দাঁড়াবো, যারা খুশি হয়েছে তারা বেশি দুঃখ হয়েছে, আবার কেন দাঁড়াতে গেল। আমি অনেককে বোঝাতে পেরেছি বা অনেককে বোঝাতে পারিনি, কিন্তু কেন আমি দাঁড়িয়েছি সেই আজকের দিনটার জন্য। দিদি আমাকে কথা দিয়েছিল যদি দাঁড়াই তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানটা করবেন। আমি জানি আমার জগৎটা একদমই আলাদা, সেখানে খুব ভালো ছিলাম, কিন্তু আমার কোথাও যেন মনে হলো এই সুযোগে যদি ঘাটাল মাস্টার প্ল্যানটাকে যদি করানো যায়, যদি হয় তাহলে এখনই হবে, নাহলে আরো 100 বছর পিছিয়ে যাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা। এবং আমার কোথাও বিশ্বাস ছিল দিদির প্রতি, আমার কোথাও বিশ্বাস ছিল অভিষেকের প্রতি, এবং তিনিও আমাকে কথা দিয়েছিলেন। দুজনেই আমাদের ঘাটালে এসে ঘাটালে মানুষের সামনে দাবিটা রেখেছিলেন। ইলেকশন 2024 নির্বাচনের রেজাল্টের 1 বছর এখনো শেষ হয়নি, এটুকু বলতে পারি দিদি তার কথা রেখেছে। এবং আমি ঘাটালের মানুষের পক্ষ থেকে দিদিকে ধন্যবাদ জানাবো যে তিনি তার কথা রেখেছেন, এবং আমরা সত্যি খুব খুশি। আমার কাজ মোটামুটি একটা জায়গা অবধি শেষ হয়ে গেল। এবার এই কাজটা যেটা পুরোপুরি আপনাদের, মানুষকে কিভাবে কনভিন্স করতে হবে, মানুষকে বোঝাতে হবে, সহজ কাজ নয়। এবারে আসল ডিফিকাল্ট কাজটা শুরু হলো। কে বোঝানোটা আজকের দিনে সত্যি সহজ নয়, কিন্তু আমার বিশ্বাস ঘাটালের মানুষ দীর্ঘদিন ধরে বসে আছে কি কেউ একজন আসুক, কোন একটা সরকার আসুক, সে রাজ্য হোক বা কেন্দ্র হোক, এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু হোক। আজকে আপনারা সবাই জানেন বাজেটের মধ্যে টাকা স্যাংশন হয়ে গেছে, কাজ অনেকটাই শুরু হয়ে গেছে, অনেকটাই গতিতে হচ্ছে। মানুষ জানে এবারে ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে। সত্যি খুব সুন্দর সুন্দর প্রস্তাব এসছে আমাদেরকে। ডেফিনেটলি আমি প্রিন্সিপাল সেক্রেটারি মানুষদা আলোচনা করছিলাম কি আমাদেরকে আবার রিথিঙ্ক করতে হবে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোথায় কি আরো ভালো, আরো মানে কার্যকরী, মানে টাকা পেয়ে গেছি বলে তাড়াতাড়ি শুরু করে তাড়াতাড়ি শেষ করা নয়। টাকা পেয়েছি, এবারে ভালো করে শুরু করে, এবং যেটা ফল যেন ঘাটালে মানুষ যেন পায়, এই বন্যা থেকে যেন আমরা নিয়ন্ত্রণ, যে তাণ্ডবটা বন্যা যেটা দেখায় সেখান থেকে যেন আমরা রেহাই পাই, সেইটাকে মাথায় রেখে প্ল্যানগুলোকে আবার রিডিজাইন যদি দরকার পড়ে। আই থিঙ্ক উই হ্যাভ দ্য বেস্ট অফ দ্য ইঞ্জিনিয়ার্স, বেস্ট অফ দ্য পিপল যারা এই ঘাটাল মাস্টার প্ল্যানের উপরে কাজ করছে। আমার খুব বিশ্বাস লড়াইটা সহজ নয় আপনাদের জন্য, আমি বুঝতে পারছি, কিন্তু উপায় নেই আমাদের কাছে, এটা করতেই হবে।
এবং আগামী 3 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবিক করতে হবে। এই শপথ কাজকে দিতে হবে আমাদের সবাইকে। রাস্তা কঠিন, কিন্তু আমাদের বিশ্বাস, আমরা যদি মানুষের দরজার সামনে যদি পৌঁছে যাই, আমরা যদি তাদেরকে কনভিন্স করতে পারি, কোনো মানুষ আমাদেরকে দরজা থেকে ফেরাবে না, একটু আমাদের বিশ্বাস। ভালো ঘাটাল মাস্টার প্ল্যান কে বাস্তবিক হোক খুব তাড়াতাড়ি। মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এবং অভিষেক বাবুকে ধন্যবাদ জানাই। এই দিনটা তাদের ছাড়া সম্ভব হতো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার একটু তাড়া আছে, তাড়া ইন দ্য সেন্স কে এই যে টেকনিক্যাল টার্মস আমার মনে হয় যে প্রিন্সিপাল সেক্রেটারি এবং ইঞ্জিনিয়ার সাহেব আছেন এবং মন্ত্রী সাহেব আছেন, তারা বেশিরভাগ দেখে নেবেন। আমি তাহলে আপনাদের পারমিশন নিয়ে আমি তাহলে আজকে একটু আসি, আবার নেক্সট মিটিং আপনাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। বাংলার এক প্রান্তে বৃষ্টি মানে স্বস্তি, আর পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বৃষ্টি মানে বন্যার আতঙ্ক। আচমকায় জলের তলায় সব রাস্তা, মাঠ, ক্ষেত, এমনকি বাড়িও। চারিদিকে তীব্র হাহাকার। সম্বল একমাত্র সরকারি ত্রাণের সামগ্রী। এর কি কোনো সমাধান নেই? ঘাটাল মাস্টার প্ল্যান 66 বছর আগেই পাওয়া গেছে সমাধান। সরকার এসেছে, সরকার গেছে, কথা রাখেনি কেউ। কিন্তু হার মানেননি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। 2018 সালে প্রকল্পটির উপর 1238.95 কোটি টাকার কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুমোদন পাওয়া গেলেও বিনিয়োগ ছাড়পত্র এসে পৌঁছল 2022-এর জুন মাসে। 2022-এই অতি দ্রুততার সাথেই এই বিপুল আর্থিক বিনিয়োগে কেন্দ্রীয় সহায়তার প্রস্তাব পাঠানো হয় কেন্দ্রীয় জনমন্ত্রকে। ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে রাজ্য সরকার সবকটি শর্ত মেনে বিনিয়োগ ছাড়পত্র এবং আর্থিক সহায়তার প্রস্তাব পাঠালেও কেন্দ্রীয় সরকার থেকেছে নীরব। এখনো এসে পৌঁছয়নি কোনো সহায়তার অনুমোদন। কিন্তু আর কতদিন? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়াই রাজ্য সরকারের নিজস্ব বাজেটেই সেচ ও জলপথ বিভাগ এবার কার্যকর করবে ঘাটাল মাস্টার প্ল্যান। ইতিমধ্যেই রাজ্য সরকার 2018 থেকে 2021 সালের মধ্যে এই প্রকল্পের আওতায় ব্যয় করেছে 341.39 কোটি টাকা, যার দ্বারা 115 কিলোমিটার নদী বা খাল খননের কাজ করা হয়েছে। অবশিষ্ট এবং আরো কিছু অতিরিক্ত কাজ ইতিমধ্যেই শনাক্ত করে 2024-2025 থেকে 2026-2027 এই 3 অর্থবর্ষের মধ্যে শেষ করতে 1500 কোটি টাকা ব্যয়মূল্য নির্ধারিত হয়েছে। 2027-এর মার্চের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে চিহ্নিত করা হয়েছে 31.5 কিলোমিটার নদীর পুনঃখনন, 5টি স্লুইস পুনর্নির্মাণ, ঘাটাল পৌর এলাকায় 2টি নতুন পাম্প হাউস এবং তৎসংলগ্ন স্লুইস নির্মাণ, চন্দ্রেশ্বর খালের সম্প্রসারণ এবং সম্প্রসারিত অংশে নতুন সেতু, শিলাবতীর পাড়ে 3.5 কিলোমিটার দীর্ঘ রিটেইনিং ওয়াল এবং ঘাটাল সার্কিট বাঁধের সংস্কার, 3টি রেগুলেটর নির্মাণ, শিলাবতীর পলি উত্তোলন, নিউ কাসাইয়ের বাকি 48.7 কিলোমিটার পলি উত্তোলন, বাঁধের উপর নির্বাচিত অংশে উচ্চতা বৃদ্ধি, জলাশয় সংস্কার এবং পুনঃখনন, পাকা সড়কের উপর 4টি সেতুর জলপথ প্রশস্তকরণ, কংসাবতীর ডান পাড়ে 6 কিলোমিটার বাঁধের উন্নয়ন। এছাড়াও রয়েছে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রকল্পের অন্তর্গত একাধিক বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। ইতিমধ্যেই প্রস্তাবিত পরিকল্পনাটির রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। 5টি স্লুইস নির্মাণের কাজ শুরু হতে চলেছে। সুন্দর ঘাটাল, একসাথে চলি, উন্নত জীবনের স্বপ্ন গড়ি। ঘাটাল মাস্টার প্ল্যান, সবার জন্য, বাংলার জন্য। বাংলার এক প্রান্তে বৃষ্টি মানে স্বস্তি, আর পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বৃষ্টি মানে বন্যার আতঙ্ক। আচমকায় জলের তলায় সব রাস্তা, মাঠ, ক্ষেত, এমনকি বাড়িও। চারিদিকে তীব্র হাহাকার। সম্বল একমাত্র সরকারি ত্রাণের সামগ্রী। এর কি কোনো সমাধান নেই? ঘাটাল মাস্টার প্ল্যান 66 বছর আগেই পাওয়া গেছে সমাধান। সরকার এসেছে, সরকার গেছে, কথা রাখেনি কেউ। কিন্তু হার মানেননি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। 2018 সালে প্রকল্পটির উপর 1238.95 কোটি টাকার কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুমোদন পাওয়া গেলেও বিনিয়োগ ছাড়পত্র এসে পৌঁছল 2022-এর জুন মাসে। 2022-এই অতি দ্রুততার সাথেই এই বিপুল আর্থিক বিনিয়োগে কেন্দ্রীয় সহায়তার প্রস্তাব পাঠানো হয় কেন্দ্রীয় জনমন্ত্রকে। ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে রাজ্য সরকার সবকটি শর্ত মেনে বিনিয়োগ ছাড়পত্র এবং আর্থিক সহায়তার প্রস্তাব পাঠালেও কেন্দ্রীয় সরকার থেকেছে নীরব। এখনো এসে পৌঁছয়নি
কোনো সহায়তার অনুমোদন। কিন্তু আর কতদিন? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়াই রাজ্য সরকারের নিজস্ব বাজেটেই সেচ ও জলপথ বিভাগ এবার কার্যকর করবে ঘাটাল মাস্টার প্ল্যান। ইতিমধ্যেই রাজ্য সরকার 2018 থেকে 2021 সালের মধ্যে এই প্রকল্পের আওতায় ব্যয় করেছে 341.39 কোটি টাকা, যার দ্বারা 115 কিলোমিটার নদী বা খাল খননের কাজ করা হয়েছে। অবশিষ্ট এবং আরো কিছু অতিরিক্ত কাজ ইতিমধ্যেই শনাক্ত করে 2024-2025 থেকে 2026-2027 এই 3 অর্থবর্ষের মধ্যে শেষ করতে 1500 কোটি টাকা ব্যয়মূল্য নির্ধারিত হয়েছে। 2027 মার্চের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে চিহ্নিত করা হয়েছে 31.5 কিলোমিটার নদীর পুনঃখনন, 5টি স্লুইস পুনর্নির্মাণ, ঘাটাল পৌর এলাকায় 2টি নতুন পাম্প হাউস এবং তৎসংলগ্ন স্লুইস নির্মাণ, চন্দ্রেশ্বর খালের সম্প্রসারণ এবং সম্প্রসারিত অংশে নতুন সেতু, শিলাবতীর পাড়ে 3.5 কিলোমিটার দীর্ঘ রিটেইনিং ওয়াল এবং ঘাটাল সার্কিট বাঁধের সংস্কার, 3টি রেগুলেটর নির্মাণ, শিলাবতীর পলি উত্তোলন, নিউ কাসাইয়ের বাকি 48.7 কিলোমিটার পলি উত্তোলন, বাঁধের উপর নির্বাচিত অংশে উচ্চতা বৃদ্ধি, জলাশয় সংস্কার এবং পুনঃখনন, পাকা সড়কের উপর 4টি সেতুর জলপথ প্রশস্তকরণ, কংসাবতীর ডান পাড়ে 6 কিলোমিটার বাঁধের উন্নয়ন। এছাড়াও রয়েছে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রকল্পের অন্তর্গত একাধিক বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। ইতিমধ্যেই প্রস্তাবিত পরিকল্পনাটির রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। 5টি স্লুইস নির্মাণের কাজ শুরু হতে চলেছে। সুন্দর ঘাটাল, একসাথে চলি, উন্নত জীবনের স্বপ্ন গড়ি। ঘাটাল মাস্টার প্ল্যান, সবার জন্য, বাংলার জন্য।